দুয়ারেই দোল উৎসব, তাই বাড়িতে বানিয়ে ফেলেছি ক্ষীরের মালপোয়া। আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি 1 লিটারের মতো, আর অন্যদিকে আমি রস তৈরি করছি। এখানে 1 কাপ জলে 1 কাপ চিনি দিয়ে একটা রস তৈরি করছি। আর এদিকে খোয়া ক্ষীর, যেটা আমি আগে গ্রেট করে নিয়েছিলাম, তারপর এর মধ্যে গরম দুধ দিয়ে ভালো করে খোয়া ক্ষীরটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ মতো ময়দা অল্প অল্প করে দিয়ে, এই যে আমার কন্যা, সেও বলেছে মা আজকে তোমায় আমি হেল্প করব, তাই সেও লেগে পড়েছে। এর মধ্যে দিলাম আমি মৌরি আর এলাচের গুঁড়ো, ছোটো এলাচের গুঁড়ো। এরপর ব্যাটারটার থিকনেস কিন্তু ঠিক ওই রকম হবে। তারপরে হাতার সাহায্যে আমি এখানে ফ্রাইং প্যানে মালপোয়াগুলো করেছি, কারণ ফ্রাইং প্যানে দিলে তুলতে কিন্তু একটু সুবিধে হয়। তারপরে হাতা দিয়ে করে একটা পিঠ একটু ভাজতে সময় দিতে হবে, যাতে একটা পিঠ একটু লালচে হয়ে গেলে সেটাকে উল্টে দিতে হবে। তারপরে কিন্তু এই মালপোয়াগুলোকে করে রাখা রসের মধ্যে সঙ্গে সঙ্গে ফেলে 2 থেকে 3 মিনিট মতো রাখলেই হবে, বেশিক্ষণ রসে ভেজানোর দরকার নেই। আর হাফ লিটার মতো দুধ আমি এখানে রাবড়ি করার জন্য দিয়েছিলাম। দুধের মধ্যে কিন্তু আপনারা চাইলে 1 চামচ চিনিও দিতে পারেন, কিন্তু মালপোয়াটা যেহেতু রসের মধ্যে ভেজানোই ছিল, মালপোয়াটা যেহেতু মিষ্টি, তাই ঠান্ডা ঠান্ডা রাবড়ি দিয়ে হোলিতে এই দুর্দান্ত স্বাদের ক্ষীরের মালপোয়া দিয়ে কিন্তু দারুণ জমে যাবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ক্ষীরের মালপোয়া। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সেফ হোলি, সুস্থ থাকবেন।